আসসালামু আলাইকুম। খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে, কেননা আমাদের হাঁসের খামারে কাজ চলছিল, আর আজকে যেহেতু হাট ছিল না, এই কারণে আমাদের পানের বাজারে, অর্থাৎ পানের বাজারে যে পাকা করা জায়গা আছে ইট দিয়ে, সেখানে আমরা আমাদের উলো কিনা ছিল, এই উলোগুলো শুকাতে দিতে হবে। কেননা আমরা যখন উলো কিনি তখন একটু ভেজা থাকে, ভেজার কারণে এইগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমাদের অনেক দিন হলে এটা স্টক করতে হবে, এটা সময় হলে বিক্রি করতে হবে। ধরো দীর্ঘদিন যেহেতু ঘরের মধ্যে থাকবে, সে কারণে আমাদের একবারে শুকিয়ে ঝনঝনা করে রাখতে হবে, যেন এগুলো পচে না যায় বা দাগ না হয়ে যায়। দাগ হলে এগুলো বিক্রি কম হয়, অর্থাৎ পছন্দ হয় না মানুষের, সেই ক্ষেত্রে দাম কম থাকে। এই কারণে আমাদের খুব শুকিয়ে ঝনঝনা করে এবং খুব সুন্দরভাবে মেডিসিন দিয়ে রেখে দিতে হবে, যেন সময় মতো আমরা খুব ভালোভাবে পাই এবং এগুলো বিক্রি করতে পারি। এই কারণে আমরা সকাল সকালে গিয়েছিলাম, আমাদের হাঁসের খামারের কাজ চলছে সেখানে। সেই কাজটা পরিদর্শন করে আমরা আমাদের ভ্যানের জন্য একজনকে ডাক দিলাম, অর্থাৎ আমাদের পরিচিত, তাকে আমরা কল দিয়ে বললাম যে আমাদের উলোগুলো পানবাজারে নিয়ে যেতে হবে, আমাদের যেখানে উলোগুলো রাখা থাকে তার পাশেই পানবাজার, তো তুমি চলে আসো। সে আসার পরে আমরা ভ্যানে করে সে বাজারে নিয়ে এসেছি এবং রোদে দেওয়ার জন্য। যদিও এগুলো রোদ হলে খুব একটা দেয়া লাগে না বা বেশিক্ষণ দিয়ে রাখা লাগে না। তো আমরা যেদিন দিয়েছিলাম সেদিনকে রোদ একটু কম ছিল সকালের দিকে, আমাদের খুব বিরক্ত লাগছিল রোদ কমের কারণে, কারণ অন্যদিন খুবই রোদ হয় আর আজকে হঠাৎ করে রোদ ছিল না। তো যাই হোক, আমরা খুব আস্তে আস্তে মেলাইতে থাকলাম, অনেকগুলো যেহেতু সেগুলো সময়েরও ব্যাপার আছে, প্রায় 1.5 ঘন্টা লাগছে আমাদের মেলাইতে। এরপরে যখন আমাদের সকালবেলায় খিদা লেগে গেছে, অর্থাৎ আমরা না খেয়ে গেছিলাম, তো নিলয় আমাদের জন্য সিঙ্গারা এবং সাথে মেরিন্ডা নিয়ে আসছে। আমরা সময় করে সেগুলো খেয়ে নিলাম। এরপরে যেহেতু রোদ উঠে গেছে, আমরা সেগুলো সুন্দর করে আবার বোঝা বাঁধতে লাগলাম, অর্থাৎ আমরা যে আজকে বেঁধে ফেলবো এটার 5-6 মাসের জন্য আর খুলবো না। এই কারণে আমরা সে বেঁধে আবার সেই ভ্যানওয়ালাকে ফোন দিলাম, অর্থাৎ আমাদের যে ভাইটা ভ্যানে করে আমাদের উলোগুলো নিয়ে এসেছিল তাকে আমরা ফোন দিলাম। সে আসলে আমরা সেগুলো নিয়ে আবার যেখানে রাখার দরকার, অর্থাৎ আমাদের এখানে রাখা না, আমরা আরও ভালোভাবে রাখবো, তো আপাতত যেখানে রাখবো সেখানে নিয়ে গিয়ে রাখতে থাকলাম। এরপরে আপনারা জানেন যে আমাদের একটা বাইক ছিল, আমরা বাইকটা মেরামত করতে দিয়েছিলাম ঈশ্বরদীতে, সেখানে আমরা বাইকটা রেখে এসেছিলাম, কেননা খুব প্রপারলি সার্ভিস হয়েছিল না। আর আমাদের ভেড়ামারাতে সার্ভিস সেন্টার যেটা, সেটাতে এই আসলে আমাদের বাইকটা কমন বাইক না, এই কারণে সব প্রোডাক্টগুলো পাওয়া যায় না বা সব অ্যাক্সেসরিজগুলো পাওয়া যায় না। এই কারণে আমরা ঈশ্বরদীতেই রেখে এসেছিলাম, কারণ প্রপারলি সে বাইকটা সার্ভিসিং হয়েছিল না। তো আমরা এই উলোগুলো রেখে আমরা দুপুরবেলাতে বা দুপুরের একটু পরপরই আমরা সার্ভিস সেন্টারে চলে গিয়েছিলাম দুজনে। যেহেতু আমরা বাইক নিতে যাচ্ছি, আমাদের কাছে বাইক থাকলেও আমরা বাইক নিয়ে গিয়েছিলাম না, আমরা ভ্যানে গিয়েছিলাম। আর আমাদের লালনশাহ সেতুর উপর দিয়ে ভ্যানে যাইতে খুব ভালোই ভিউ লাগছিল। বাইক নিয়ে যাওয়া বলতে আমরা বাইক নিয়ে গেছিলাম সেতুর এই মাথা পর্যন্ত, এই মাথায় আমরা বাইক রেখে আমরা সেতুর উপরে ভ্যান দিয়ে পার হয়েছিলাম। ভ্যানে পার হয়ে আমরা সার্ভিস সেন্টারে গিয়েছিলাম। অনেক সময়েরও ব্যাপার আছে বা সময় লাগবে, আর যেহেতু সার্জেন্ট আছে, আমার আসলে ড্রাইভিং লাইসেন্স নেই, আমার গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে, কিন্তু নীলয়ের ড্রাইভিং লাইসেন্সও আছে, গাড়ির লাইসেন্সও আছে। যেহেতু একজনের ড্রাইভিং লাইসেন্স নাই, সে কারণে আমরা একটা গাড়ি পার করে নিয়ে আসতে পারবো, এই জন্য আমরা ভ্যানে গিয়েছিলাম। আর আসার সময় আমরা একটা গাড়ি দিয়ে সেহেতু পার হয়ে এসেছি, পরে আমার গাড়ি নিয়ে এসেছি। যাই হোক, আমরা ঈশ্বরদীতে পৌঁছাই গেলাম আমাদের সেই সার্ভিস সেন্টার, অর্থাৎ সুজুকি সার্ভিস সেন্টারে। তো কপাল খারাপ হলে যা হয় আর কি, আমাদের আজকেও গাড়িটা কমপ্লিট হয় নাই, আমাদের আগামীকালকে আসতে হবে। তো এই কারণে আমরা মন খারাপ নিয়ে হেঁটে হেঁটে আবার আসছিলাম। তবে আসতে গিয়ে আমরা আবার এখানে একটা বিল্ডিং আছে, যেটা খুব ভাইরাল বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আমরা কিছুক্ষণ উঠেছিলাম, RRP। তো সেখানে আসার পরে যাই হোক, মন মেজাজ ভালো ছিল না, এই জন্য আমাদের তেমন একটা ঘোরাও হয়নি বা আমরা খাওয়া দাওয়া কিছু করিনি। আমরা রাত হলে আমরা চলে এসেছি। তো আসার পরে যেহেতু আমাদের খুব পিপাসা লেগেছিলো, এই কারণে আমরা একটু লেবু শরবত খেয়ে নিলাম। তো আজকের মতো সবাই এটুকুই, সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার